আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে যেরকমটা বলা হয়েছিল, বিটকয়েন হয়তোবা ৬৫,০০০ এর লেভেলটা ব্রেক করতে পারে। আমরা দেখতে পেরেছি গতকালকে বিটকয়েন ৬৫,০০০ সামথিং গিয়েছে। হয়তো অনেক এক্সচেঞ্জারে কমও হতে পারে, অনেক এক্সচেঞ্জারে বেশি হতে পারে। বাট মোস্ট এক্সচেঞ্জারেই ৬৫,০০০ এর লেভেলটাতে টাচ করেছে বিটকয়েন এবং এটাও বলা হয়েছিল যে ৬৫,২০০, ৩০০, ৫০০ পর্যন্ত যেতে পারে, কিন্তু সেখানে যায়নি। বাট ৬৫,০০০ এর লেভেলে গিয়েছে। সো আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং ইথেরিয়ামের নেক্সট মুভমেন্ট কি হতে পারে সেটা নিয়ে কথা বলব। সাথে আমরা ইটিএফ ডেটা দেখার ট্রাই করব। সাথে আমরা ইউএস ইরানের যুদ্ধের সিচুয়েশন কি আছে সেটা নিয়ে কথা বলব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এট ফার্স্ট আমরা ডেটা দেখার ট্রাই করব। ইটিএফ ডেটা অনুসারে এখানে দেখতে পারতেছেন গতকালকের ডেটা যেহেতু আমাদের কাছে আছে, 5 তারিখের ডেটা অনুসারে 244.42 মিলিয়নের মতো বিটকয়েনে ইনফ্লো হয়েছে। আমরা দেখতে পারতেছি প্রায় বিটকয়েনে লাগাতার ইনফ্লো দেখা গিয়েছে। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন টানা 3 দিন যাবৎ বিটকয়েনে ইনফ্লো হচ্ছে। গতকালকের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে 200 মিলিয়ন প্লাস এখানে ইনফ্লো হয়েছে এবং আজকেও প্রায় 244 মিলিয়ন প্লাস এখানে ইনফ্লো হয়েছে এবং ইথেরিয়ামেও গতকালকে আমরা দেখেছি ইনফ্লো হয়েছে 60 মিলিয়ন প্লাস এখানে ইথেরিয়ামে ইনফ্লো হয়েছে। ইথেরিয়ামে যদি লক্ষ্য করেন এখানে দেখেন 2 দিন যাবৎ ইথেরিয়ামে ইনফ্লো হচ্ছে, যেটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ইনফ্লো। এবং এক্সআরপিতে লক্ষ্য করলে এখানে দেখতে পারতেছেন আপনি আউটফ্লো। সোলোনাতে লক্ষ্য করেন এখানে ইনফ্লো আউটফ্লো কিছুই দেখা যাচ্ছে না। এবং যদি আপনি হাইপার লিকুইডে লক্ষ্য করেন, হাইপার লিকুইডে প্রায় অনেক দিন আউটফ্লো ছিল, অত একটা এখানে আপনি ভলিউমই দেখতে পারতেছিলেন না। সেখানে হাইপার লিকুইডেও আমরা ইনফ্লো দেখতে পেরেছি প্রায় অলমোস্ট এখানে 1 মিলিয়নের মতো। আমরা গত নিউজেও দেখেছি ব্ল্যাক রকের যে ক্লায়েন্ট আছে তারা প্রায় 50 মিলিয়ন প্লাস, যে $50 মিলিয়ন মতো বিটকয়েনে ইনফ্লো নিয়ে আসছে, বিটকয়েন বাই করেছে। সাথে আমরা বিভিন্ন হুইলের অ্যাক্টিভিটিস এর মধ্যেও দেখতে পারতেছি যে হুইলরাও বিটকয়েনে লং ওপেন করতেছে প্রায় মিলিয়ন ডলারের। এগুলো থেকে বোঝা যাচ্ছে যে বিটকয়েনে হয়তো ভালো একটা মুভমেন্ট আসার পসিবিলিটি থাকতে পারে। আমরা দেখতে পারতেছি বিটকয়েনের চার্টে যদি আপনি লক্ষ্য করেন এখানে কন্টিনিউয়াসলি ওয়ান ডে ক্যান্ডেল অনুসারে বিটকয়েন পাম্প করতেছে। আমরা বিটকয়েনের প্রিভিয়াস টপ দেখতে পেরেছি, দেখেন ডে ক্যান্ডেল ওয়াইজ ৬৬,০০০ অলমোস্ট ৬৭,০০০ পর্যন্ত, যেখান থেকে রিজেকশন খেয়েছে। এবং প্রিভিয়াস রিজেকশনও যদি আপনি লক্ষ্য করেন এখানে সেম লেভেল থেকে ৬৭,০০০ এর লেভেল থেকে বিটকয়েন রিজেকশন খেয়েছে। তো বিটকয়েন নিয়ে যদি আমরা প্রেডিক্ট করার ট্রাই করি 24 আওয়ার্সে বিটকয়েনের প্রেডিকশন কি হতে পারে, 24 আওয়ার্সে বিটকয়েনের মুভমেন্ট কি হতে পারে। তো আমরা এখানে কুইক যদি আপনি দেখেন বিটকয়েন একটা ডাম্প করেছে আজকে ৬৪,০০০ এর লেভেলটাতে টাচ করেছে। ওইখান থেকে ডিরেক্টলি জাস্ট বাইব্যাক হয়ে উপরের দিকে চলে গেছে। তো আমরা দেখতে পারতেছি যে শর্ট টার্মে যদি আপনি দেখেন বারবার ৬৫,০০০ এর লেভেল থেকেই বিটকয়েন বারবার রিজেকশন খাচ্ছে। ৬৫,০০০ বা ৬৪,৯০০ লেভেল থেকে বারবার রিজেকশন খাচ্ছে। দ্যাট মিনস আমরা বিটকয়েনের যদি রিজেকশন এলিমেন্ট শর্ট টার্মে ধরি তাহলে 4 আওয়ারে এখানে 65,০০০ এবং ডে ক্যান্ডেল ওয়াইজ যদি আমরা লক্ষ্য করি বিটকয়েনের আসলে রিজেকশন এলিমেন্ট কোথায়। তো আমি বিটকয়েনকে এই দিক থেকে যদি ৬৬,০০০ লেভেল পর্যন্ত চলে যায় তাহলেও আমি ট্রাস্ট করব না। কারণ আপনি যদি লক্ষ্য করেন এখানে যদি একটা বড় ক্যান্ডেলও নয় তারপরেও এই ক্যান্ডেলটা শেডো হতে পারে। কারণ কি আপনি দেখেন মাল্টিপল টাইম বিটকয়েন উপরের দিকে গিয়েছে 65,০০০ থেকে ৮০০, ৯০০, ৬৬,০০০ পর্যন্ত গিয়েছে। বাট সেই ক্যান্ডেলটা কিন্তু এখানে শেডো করে নিচের দিকে চলে আসছে। সো আমি বিটকয়েনকে এখনো ট্রাস্ট করতে পারতেছি না। যদি এটা 65,০০০ ক্রস করে 65,৮০০, ৬৬,০০০ পর্যন্ত যায় তারপরে আমি লং ওপেন করব না। লং ওপেন করার একটা পজিশনই আমরা দেখতে পারতেছি, সেটা হলো যখন বিটকয়েন ৬৭,০০০ লেভেলটা ক্রস করে এখানে এক ডে ক্যান্ডেল ওয়াইজ অনেকগুলো ক্যান্ডেল সাপোর্ট ক্রিয়েট করবে। তখন আমরা হয়তো বিটকয়েনের একটা র্যালি দেখতে পারবো। সেটা হতে পারে ৭০, ৭২, ৭৫,০০০ পর্যন্ত। আদারওয়াইজ আমরা এই রেঞ্জ মুভের মধ্যেই হয়তো দেখব। তো আপনি যদি এটা লক্ষ্য করেন আমাদের যে এই প্যাটার্নটা আমরা যে ড্রয়িংটা করেছি এটা অনেক আগেই করা হয়েছে। এইখানে যখন মার্কেট ছিল তখন আমরা ড্রয়িং করেছি এবং বলেছিলাম হয়তো বিটকয়েন এই রেঞ্জের মধ্যেই মুভ হবে এবং বিটকয়েন এই রেঞ্জের মধ্যেই প্রায় ১-১.৫ মাস যাবৎ মুভ হচ্ছে। আপনারাও সেটা লক্ষ্য করতেছেন যে এইখানেই মুভ হচ্ছে। যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন এখানে বিটকয়েন ট্রেন্ড লাইনের ক্রস ওভার করেছে। আমরা দেখতে পারতেছি ডে ক্যান্ডেল ওয়াইজ এখানে একটা ট্রেন্ড লাইন আছে, যে ট্রেন্ড লাইনটা ক্রস ওভার হয়েছে, মানে এখানে ব্রেকআউট হয়েছে। বাট উপরের দিকে আপনি যদি লক্ষ্য করেন এখানে রিজেকশন এলিমেন্ট আছে। রিজেকশন এলিমেন্ট এটা ৬৫,৭০০, ৮০০, ৫০০ এখান থেকে রিজেকশন হতে পারে। ইভেন ৬৬,০০০ পর্যন্ত যদি যায় তাহলেও রিজেকশন আমরা দেখতে পারবো এবং ৬৭,০০০ এর লেভেলে তো একটা রিজেকশন আছে। সো আমরা বিটকয়েনে আমি মনে করি না যে বিটকয়েনে লং করা উচিত হবে। তবে আমার 24 আওয়ার্স এ যেটা মনে হয় বিটকয়েন হয়তো যদি উপরে যায় তাহলে ৬৫,৬০০, ৭০০ পর্যন্ত স্পাইক দিতে পারে। বাট নিচের দিকে আসার পসিবিলিটিটা বেশি। তবে বিটকয়েন আপনি কোথায় আসলেও লং বা বাই করতে পারেন সেইটা ৬২,০০০ লেভেলে যদি আপনি পান তাহলে এখানে বাই করতে পারেন। কারণ মাল্টিপল টাইম এটাকে সাপোর্ট হিসেবে রেসপেক্ট করেছে বিটকয়েন। আপনি যদি দেখেন মাল্টিপল টাইম ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার এদিকে আসেন ৬ বার, ৭ বার, ৮ বার, ৯ বার মানে 9 টাইমের মতো এই ৬২,০০০ এর লেভেল
লেভেল বা ৬২,৪০০ বা ইভেন ৬২,০০০ এই লেভেলটাকে রেসপেক্ট করে উপরের দিকে চলে গেছে। এই লেভেলে আপনি লং করলে হয়তো আপনি ওইটাকে টার্গেট নিয়ে ৬৫ পর্যন্ত নিতে পারেন। যদি ওই লেভেলে বাই করেন তাহলে আপনার জন্য বেটার হবে। বাট আপনি উপরে বাই করলে সেটা হয়তো নিচের দিকে আবার চলে আসার পসিবিলিটি আছে। তখন আপনি এটা মিস করবেন। পার্সোনাল অপিনিয়ন সেটাই, যখন বিটকয়েন আসলে ৬২,০০০ লেভেলে আসবে তখনই আমরা বাই করার চেষ্টা করব। আমার মনে হয় এখান থেকে বিটকয়েন রিজেকশন খেয়ে আবার নিচের দিকে আসার পসিবিলিটিটা বেশি। কারণ আপনি দেখেন মাল্টিপল টাইম উপরেই গিয়েছে বাট আপনার রিজেকশন খেয়ে নিচের দিকে চলে আসছে বারবার। এখানে আবার উপরের দিকে গেছে, আমার মনে হয় আবার নিচের দিকে আসার পসিবিলিটি আছে। তো বাই করলে আবার আপনি একটা টার্গেট নিতে পারেন। আগামীকালকেই আপনার এই উইকের লাস্ট ডে, মানে লাস্ট ওয়ার্কিং ডে, তারপরে উইকেন্ড পড়ে যাবে। উইকেন্ডে কিন্তু মার্কেট ভোলেটাইল থাকে, মাঝে মধ্যেই বড় বড় স্পাইক দেয়। সো ওগুলো এড়াতে আপনি জাস্ট ওয়েট করাটাই বেটার হবে। সেম ওয়েতে ইথিরিয়ামের চার্টে লক্ষ্য করলে আমরা গতকালকে বলেছিলাম যদি ইথিরিয়াম 1890 এর রেঞ্জ ব্রেক করে তাহলে আমরা 1920 পর্যন্ত দেখবো। আপনি দেখেন যদি এক্সাক্ট আমরা দেখা ট্রাই করি যে গতকালকের ক্যান্ডেল 1926 পর্যন্ত পাম্প করেছিল, হয়তো অনেক এক্সচেঞ্জারে বেশি কম হতে পারে। আমরা 1920 এখানে রেজিস্ট্যান্স এরিয়া দিয়েছিলাম এবং আজকের ক্যান্ডেল যদি আপনি লক্ষ্য করেন 1920 পর্যন্তই কিন্তু গিয়েছিল, দেন ওইখান থেকে একটা রিজেকশন খেয়েছে। রিজেকশন খেয়ে নিচের দিকে চলে আসছে। যে ক্যান্ডেলটা আপনি যদি 4 আওয়ারে দেখেন প্রায় আবার ওই যে 1890 এর যে জোন আছে যেটাকে এখন আপাতত সাপোর্ট হিসেবে কাউন্ট করতেছে, যেহেতু আগে ওইটা রেজিস্ট্যান্স ছিল। সো আমরা ইথিরিয়ামকে ইউটিলাইজ করতে পারি, সেটা হলো 1930 থেকে 1890 পর্যন্ত। যদি 1890 ব্রেক করে তাহলে আমরা হয়তো আবার নিচের দিকে দেখবো 1870 পর্যন্ত, ইভেন 1850 পর্যন্ত দেখবো এবং উপরের লেভেল যদি 1830 এর লেভেল ব্রেক করে তাহলে হয়তো 40 পর্যন্ত দেখবো। তবে আমার মনে হয় না যে এই লেভেলে আপনি ইথিরিয়াম বাই করাটা ঠিক হবে। যদি নিচের দিকে পান তাহলে বাই করাটা বেটার হবে। যদি আমরা ইথিরিয়ামকে 1840-50 এর জন্য পাই তাহলে ওইখানে বাই করাটা বেটার হবে। ওইখান থেকে আবার টার্গেট আমরা উপরের দিকে 1920 পর্যন্ত নিতে পারবো। সো আমার যেটা মনে হয় ইথিরিয়াম 1930 থেকে রিজেকশন খাওয়ার পসিবিলিটি বেশি আছে। সেখান থেকে রিজেকশন খেয়ে নিচের দিকে আসতে পারে, সেটা হতে পারে 1870 পর্যন্ত। আপনি কি মনে হয় সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন। ক্রুড অয়েলের প্রাইসের দিকে লক্ষ্য করেন। ক্রুড অয়েলের প্রাইস 76.67 এখন চলতেছে। হয়তো এক এক এক্সচেঞ্জারে এক এক রকম ডিফারেন্স থাকতে পারে। তবে আমরা যদি ক্রুড অয়েলের প্রাইস আগের লক্ষ্য করি সেটা 67 পর্যন্ত ব্রেকডাউন হয়েছিল। বাট এবার কিন্তু 70 পর্যন্তই যায়নি। দ্যাট মিন কোনো খটকা থাকতে পারে। আমরা যে ডিসিশনটা দেখতে পারতেছি পেন্ডিং, সেটা হয়তো নড়বড়ে হতে পারে। দেখতে পেরেছি যে ওমান এবং কাতারের মধ্যস্থতায় এখানে একটা নেগোসিয়েশন কন্টিনিউ আছে। হয়তো ট্রেডাররা এটাকে বিলিভ করতে পারতেছে না যে এটা আসলে কোনো সেটেলমেন্টে আসবে। তার জন্য ক্রুড অয়েলের প্রাইস দেখেছি 74 পর্যন্ত গিয়েই দেন ওইখান দিয়েই একটা সাপোর্ট ক্রিয়েট করে আবার উপরের দিকে মুভ নেওয়া ট্রাই করতেছে। সো আমাদের লক্ষ্য রাখতে হবে নিউজ বেস, যেহেতু ক্রুড অয়েলের প্রাইস ফুললি নিউজ বেস। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা স্টেটমেন্টেই কিন্তু মার্কেট ম্যানিপুলেশন হয়। আপনি হয়তো দেখবেন যে একটা স্টেটমেন্ট দিল এখনই পাম্প করেছে, দেন 2-4 ঘন্টা পরে আরেকটা স্টেটমেন্ট দিল তখনই ডাম্প করতে তখনই মার্কেট আবার ডাম্প হয়ে গেল। তো এইরকম স্টেটমেন্টের জন্যই মার্কেট ম্যাক্সিমাম টাইম ভোলেটাইল থাকে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব মিডিয়া কোম্পানি আছে সেখানে আমরা ইদানিং নিউজ দেখতে পারতেছি যে বিভিন্ন হ্যাজ ফান্ড কোম্পানিগুলো তারা এখানে সাবস্ক্রিপশন নিয়ে তার যে স্টেটমেন্টগুলো আছে সবার আগে পাওয়ার জন্য এখানে সাবস্ক্রিপশন নিচ্ছে মান্থলি ওয়াইজ $10,000 $1,50,000। সো বুঝতে পারতেছেন কোন লেভেলের এখানে বাটপারি চলতেছে। সো এগুলোর জন্য মার্কেটে ম্যানিপুলেশনটা বেশি হচ্ছে। এবং গোল্ড প্রাইজে আপনি লক্ষ্য করলে গোল্ড প্রাইজেও এখানে একটা ব্রেকআউট হয়েছে। আপনি যদি ডে ক্যান্ডেল ওয়াইজ দেখেন অনেক দিন একটা রেঞ্জে থাকার পর গোল্ড এখানে ব্রেকআউট নিয়েছে। আমরা গোল্ডের জন্য ওয়েট করব, যদি গোল্ড আবার 4170 বা 4150 এ পান তাহলে সেখানে আমরা লং ওপেন করতে পারি। বাট এখানে আমার মনে হয় না যে লং ওপেন করাটা ঠিক হবে আপনার জন্য, যেহেতু এক ক্যান্ডেলের উপরে চলে গেছে। এখান থেকে একটা রিট্রেসমেন্ট জরুরি। যদি রিট্রেসমেন্টে আসে তাহলে আপনি পজিশন ওপেন করতে পারেন। কারণ এক ক্যান্ডেলে যেহেতু চলে গিয়েছে, এরকম হতে পারে যে অনেকেই এই রেঞ্জের মধ্যেই ট্রেড করতেছিল অনেকদিন। আপনি যদি ডে ক্যান্ডেল ওয়াইজ দেখেন যে এই রেঞ্জের মধ্যেই অনেকেই ট্রেড করতেছিল, বাট যখনই দেখছে আবার এই রেঞ্জে চলে আসছে অনেকে এখানে শর্ট ওপেন করেছে। তো তাদেরকে লিকুইডেট করার জন্য মার্কেট হয়তো উপরের দিকে চলে গেছে। ইভেন মার্কেট হয়তো আরো উপরে যেতে পারে, সেটা হতে পারে 4350 পর্যন্ত। বাট অবাক হওয়ার কিছু নাই, এখান থেকে একটা রিট্রেসমেন্ট না আসা পর্যন্ত লং ওপেন করা বা এখানে পজিশন ওপেন করা আমার মনে হয় ঠিক হবে। তবে আপনার প্রেডিকশন কি গোল্ড নিয়ে সেটা অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর আপডেটের জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে।